আজ যাচ্ছি মেঘের দেশে, সঙ্গী হবেন আপনারাও। দার্জিলিংয়ের কাছে এক ছোট্ট গ্রাম দাওয়াইপানি, যার নামের আক্ষরিক অর্থ হলো ঔষধির জল। যে জল খেলে সমস্ত রোগ সেরে যায়। তবে শরীরের রোগ সারে কিনা বলতে পারবো না, এ জায়গায় গেলে মনের রোগ অবশ্যই সারবে। একই জায়গা থেকে দেখে নিতে পারবেন চা বাগান, জঙ্গল, পাহাড়, ঝর্ণা, কমলা লেবুর বাগান, আরও কত কি। ওয়েদার ক্লিয়ার থাকলে দেখা মিলবে মিস্টার কাঞ্চনজঙ্ঘারও। এরকম একটা জায়গায় একটা দারুণ সুন্দর হোমস্টেতে এক রাত বা 2 রাত কাটানোর সুযোগ পেলে কে না যাবে বলুন তো। আমরা সেরকমই এক জায়গার খোঁজ দিতে চলেছি এই ভিডিওতে, ডুমজান হোমস্টে। এই হোমস্টের প্রত্যেকটি ঘর থেকে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবেন। পাবেন দূরের পাহাড়ে মিটমিট করে জ্বলতে থাকা আলোর রসনাই দেখতে। সকালবেলায় নানা পাখির ডাকে ঘুম ভাঙবে আপনার। মেঘরা এসে ছুঁয়ে দিয়ে যাবে আপনাকে। সন্ধেবেলায় বনফায়ার, চিকেন বারবিকিউ করতে করতে জমিয়ে আড্ডা দিন। আর কি চাই বলুন তো, পারফেক্ট ছুটির দিন। চলুন সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি। কিভাবে যাবেন, কত টাকা খরচা, এই জায়গা থেকে কোন কোন জায়গা ঘুরে দেখতে পারবেন এবং কত দিনই বা সময় লাগবে, সমস্ত ইনফরমেশন। আমরা এবার ট্রাভেল করেছিলাম 12343 দার্জিলিং মেলে, যা রাত 10টা 15 নাগাদ শিয়ালদহ স্টেশন থেকে ছেড়ে পরদিন সকাল 7টা 50 নাগাদ আমাদেরকে এনজেপি বা নিউ জলপাইগুড়ি পৌঁছে দিয়েছিল। আমরা এবার জার্নি করেছিলাম সেকেন্ড এসিতে। সেকেন্ড এসির ভাড়া ছিল 1340 টাকা করে জনপ্রতি। তবে এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 365 টাকা করে জনপ্রতি। এছাড়াও এই ট্রেনে এসি 3 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও এই রুটে যাওয়ার জন্য দিনের বিভিন্ন সময় বিভিন্ন ট্রেন চলে। এনজেপি বা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে রিজার্ভ গাড়ি করে দাওয়াইপানি পর্যন্ত যেতে চাইলে ছোট গাড়িতে খরচা পড়ে 3300 থেকে 3500 টাকা মতো। আর বড় গাড়ি মানে 8 সিটার গাড়িতে খরচা পড়ে 3700 থেকে 4000 টাকার মতো। সিজন অনুযায়ী গাড়ির ভাড়া ভ্যারি করে। এই রুটে চাইলে আপনারা শেয়ারেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়াটা কিছুটা কম হবে। সংখ্যায় কম লোক থাকলে শেয়ারে যাওয়াটা বেস্ট অপশান। যে কোনো দার্জিলিংগামী শেয়ার গাড়িতে চেপে বসুন, তাতে জোরবাংলো পর্যন্ত যেতে হবে আপনাদেরকে। ভাড়া পড়বে ওই জনপ্রতি 250 থেকে 300 টাকা মতো। জোরবাংলো থেকে শেয়ার গাড়ির কোনো অপশান নেই, সেখান থেকে হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য রিজার্ভ গাড়ি নিতে হবে। সেক্ষেত্রে রিজার্ভ গাড়িতে খরচা হবে 2 থেকে 2500 টাকা মতো। ডাইরেক্ট রিজার্ভ গাড়িতে যান বা শেয়ার গাড়িতে গিয়ে তারপর রিজার্ভ গাড়ি বুক করুন। দুক্ষেত্রেই হোমস্টেকে বলে দিলে ওনারা গাড়ির ব্যবস্থা করে দেবে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আমরা প্রায় চলেই এসেছি দাওয়াইপানির কাছাকাছি, মানে আমরা যে হোমস্টেটায় থাকবো সেই হোমস্টের কাছাকাছি। আর হালকা ঠান্ডা রয়েছে, বেশ ভালো লাগছে। চলুন এখন হোমস্টেতে যাই, গিয়ে তারপর দেখা হচ্ছে। দাওয়াইপানি এর আগেও আমরা গেছি, অনেক বছর আগে গেছিলাম। তবে মানে দাওয়াইপানি যাওয়ার যে রাস্তাটা সেটাই এত অপূর্ব, খুব সুন্দর। দুধারে চা বাগান আর মাঝখান থেকে রাস্তা জাস্ট অসাধারণ। যতটুকু রাস্তা আসলাম ততটুকু রাস্তা বেশ ভালোই ছিল। একটু রাস্তা দেখলাম খারাপ ছিল, বাট অফবিটে আসতে গেলে এগুলো আপনাদেরকে সাফার করতেই হবে, কিছু করার নেই। কারণ অফবিট আর একটা প্রপার শহরের মধ্যে অনেক ডিফারেন্স, এগুলো গুলিয়ে ফেলবেন না। অনেকে আমাদেরকে কমেন্ট করে যে কোথায় আমাদেরকে সাজেস্ট করলেন, রাস্তা বাজে, হোমস্টেতে আমরা সমস্ত কিছু ফেসিলিটি পাচ্ছি না। এটা কখনোই সম্ভব না অফবিটে। এখন তো তাও প্রচুর ফেসিলিটি চলে এসেছে, কিছু বছর আগে কিছুই ছিল না। এই ময়ূর এই তো রাস্তায় যেতে যেতে না একটা ময়ূর ছিল। এবার আমাদের গাড়িটা দাঁড়ালো, পরে ও ছিল, এবার রাহুলের ডিএসএলআরটা ব্যাগের ভেতরে ছিল। বার করে সেট করতে করতে ও উড়লো, উড়ে একটা গাছে গিয়ে বসলো এবং অনেকক্ষণ, মানে মোটামুটি আমরা যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম 3-4 মিনিট থেকে বেশি আর কি, ও পোজ দিল আমাদেরকে গাছে বসে। এত ভালো ময়ূরের ফুটেজ পাহাড়ে অন্তত আনএক্সপেক্টেড আর কি। আর ময়ূরই নয় কিন্তু ময়ূর। আমরা এখন যাচ্ছি হচ্ছে তাকদা টি গার্ডেনের ভেতর দিয়ে রাস্তা আছে। এবার চা বাগানে ময়ূর থাকে, এটা খুব স্বাভাবিক, কিন্তু এরকমভাবে দেখতে পাবো এটা আনএক্সপেক্টেড।
আমরা এতক্ষণ তাকদার দিকে ছিলাম, একটু আগে একটা ব্রিজ ক্রস করলাম। ব্রিজটা ক্রস করার পরেই আমরা দাওয়াই পানিতে চলে এসেছি। মানে একদিকে হচ্ছে তাকদা আর একদিকে হচ্ছে দাওয়াই পানি। ব্রিজটা ডিভাইড করে রেখেছে দুটো জায়গাকে। ফাইনালি আমরা দাওয়াই পানিতে চলে এসেছি। এখন প্রায় বিকেল হয়ে গেছে, মানে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। এখন আমরা এসে পৌঁছলাম দাওয়াই পানিতে, আমাদের যে থাকার ঠিকানা। এখান থেকে না দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। ইনফ্যাক্ট আমরা আস্তে আস্তেও সানসেট দেখছিলাম, প্লাস কাঞ্চনজঙ্ঘার কিছুটা রেঞ্জও দেখা যাচ্ছিল। এখন ঢেকে গেছে। আর আমরা যেহেতু গ্যাংটক থেকে এসছি, তাই ওদিকে রাস্তায় একটু প্রবলেম আছে বলে এতটা লেট হলো। এই হলো আমাদের হোমস্টে। ভালোভাবে ডিটেলে কালকে সকালে দেখাবো। এখন সারাদিন কিছু খাওয়া দাওয়া হয়নি। আগে চলুন রুমে যাই, গিয়ে একটু ফ্রেশ হই, তারপর আবার দেখা হচ্ছে। একটু আদর করে দিয়েছি, হয়ে গেছে। আমাদেরকে কে ওয়েলকাম করতে এসেছে দেখুন। না, ওয়েলকাম করতে অনেকেই এসছে। আমরা না এখন এসছি লাঞ্চ করতে, কারণ সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি। আর এখানে একটা পুচকি আছে, দেখলেনি আপনারা। ও আবার একটা চিপসের প্যাকেট নিয়ে এসছে। ওর খুব মজা। বলো হ্যালো। ও খুব জলি, আশা থেকেই দেখছি বক বক করছে। ও আমাদের সাথেই স্কুল থেকে ফিরলো। এটা তো হোমস্টে, আর হোমস্টে মানেই এটা ওনাদের বাড়ি। ঘরের সাথে কিচেনের সাথেই একদম লাগোয়া এই ডাইনিংটা। আর এখান থেকেও দারুণ ভিউ রয়েছে। অনেক কিছু দিয়েছে, কি কি আছে দেখাই। এখানে রয়েছে ভাত, ডাল, ডিমের কারি রয়েছে, এটা রাই শাক, আলু ভাজা, আর এখানে রয়েছে শসা, পেঁয়াজ, গাজর, লেবু, এই সমস্ত। মানে খাওয়ার দেখে আমার জাস্ট ফিল হচ্ছে যে টুট পড়ো, ওরকম ব্যাপার। চলুন খেয়ে নি। ও পাঁপড়ও এসছে আবার। যে জিনিসটা আমার একটু নতুনত্ব লাগলো সেটা হলো প্লেটের ওপরে এই যে কলা পাতা দিয়েছে। রংটা তো দেখে ভালো লাগছিলই, খেতেও খুব টেস্টি। আর সমস্ত খাবারই কিন্তু ভীষণ টেস্টি। সন্ধে হলেই পাহাড়ে হালকা হালকা ঠান্ডা নামে, আর সারাদিন ঘোরাঘুরির পরে শরীরটাও ভীষণ টায়ার্ড থাকে। এই সময় কম্বলের তলায় গুটি সুটি মেরে শুয়ে থাকতে বা বসে থাকতেই বেশি ভালো লাগে। তবে এইখানে এই হোমস্টেতে এসে ব্যাপারটা একটু উল্টে গেছে। আমার বাইরে থেকে ঘরে যেতেই ইচ্ছা করছে না, কারণ দূরের পাহাড়ে ওই যে মিটমিট করে আলোগুলো জ্বলছে, ওটা দেখতে এত সুন্দর লাগছে। আর সবচেয়ে বড় কথা, এই যে আলোগুলো রয়েছে এগুলোকে দেখে বিভিন্ন জিনিস কল্পনা করা যাচ্ছে। মনে হচ্ছে এটা এরকম শেপের, ওটা ওরকম শেপের, সেটা আরও বেশি ভালো লাগছে। এখানে দেখুন একটা শেপ, একটু ভালোভাবে খেয়াল করলে মনে হবে যে কুমির হাঁ করে আছে। কুমিরের দুটো পা, বডি, মাথা, সমস্ত কিছু দেখা যাচ্ছে। আসল কথা হচ্ছে যে এতটা খোলা জায়গা প্লাস এরকম ভালো ওয়েদার, দুটোই থাকা দরকার। এর জন্য আমরা হয়তো এইবারের ট্যুরটা আমাদের বেশ লাকি, কারণ ওয়েদারটা বেশ ভালো রয়েছে পাহাড়ের। আমরা যখন থেকে এসছি, মানে যখন থেকে সন্ধে নেমেছে তখন থেকেই এটা দেখছি। আমার তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে আরও দেখি। যাই হোক, আমরা এখন একটু হালকা রেস্ট করি, তারপর আবার দেখা হচ্ছে। ইভিনিং স্ন্যাক্সে কিন্তু ওনাদের এখানে পকোড়া এবং চা প্রোভাইড করেছে। এটা আমাদের প্যাকেজেই রয়েছে। যেই রোদটা কমে যাচ্ছে, সন্ধে নামছে, অমনি কিন্তু বেশ ভালো ঠান্ডা লাগছে। মানে ভালো ঠান্ডা মানে একেবারে কনকনে ঠান্ডা নয়, কিন্তু বেশ আরামদায়ক ঠান্ডাটা। হালকা একটা গায়ে কোনো জ্যাকেট বা কোনো সোয়েটার দিতে হচ্ছে। এর মধ্যেই সন্ধেবেলায় যেহেতু বৃষ্টি টিষ্টি নেই, তাই আমরা এখানে বারবিকিউ আর বোনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করতে বলেছিলাম, তাই করা হয়েছে। ওখানে তো বারবিকিউটা হচ্ছে আর এখানে বোনফায়ারটাও হচ্ছে। আমরা বেশ এনজয় করছি। আপনারা যদি গ্রুপে আসেন আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে, কারণ অফবিটগুলোতে সন্ধ্যের পরে সেরকম কিছু একটা করার থাকে না। তো সেক্ষেত্রে গ্রুপে আসলে বেশ গান, আড্ডা, গল্প, মেতে উঠতে পারবেন আপনারা। একদম সন্ধ্যেবেলাটা জমজমাট করে তুলতে পারবেন। আর এখানে কিন্তু আলাদা করে চাইলে আপনারা কোনো স্ন্যাক্সও অর্ডার দিতে পারেন, ওনাদেরকে একটু আগে থেকে বলতে হবে। এছাড়া ওনারা তো প্যাকেজে স্ন্যাক্স প্রোভাইড করেই থাকে। এবার আসি খরচার কথায়। এই বারবিকিউ আর বোনফায়ার করার জন্য কি খরচা পড়ে। বোনফায়ার 1 ঘন্টা করার জন্য খরচা পড়ে 500 টাকা। এবার যদি বৃষ্টি টিষ্টি পড়ে, কাঠ ভেজা থাকে বা পরিবেশ ভেজা থাকে, সেক্ষেত্রে কিন্তু হবে না, এটা একটু মাথায় রাখবেন। বারবিকিউয়ের রেটটা একটু বলি, পার কেজি 1000 টাকা করে। এবার 1 কেজির বেশি নিলে ওই 1000 টাকা প্লাস, মানে 2 কেজি নিলে 1500 টাকা দাম পড়বে, তখন 500 টাকা করে দাম বাড়বে আর কি। চিকেন বারবিকিউ
আর সাথে এরকম ভিউ। এখন ডিনার করতে এসেছি। ডিনারে কিন্তু ভাত আর রুটির মধ্যে থাকে, আর যারা ননভেজ খান তাদের প্রত্যেকের জন্যই চিকেন থাকে ডিনারে। আর আপনারা যদি কেউ না খান তাহলে আমার মতো এই যে আমাকে যেরকম স্পেশাল পনির দিয়েছে, সেরকম যেটা খাবেন, ডিম হোক পনির হোক, সেটা অ্যারেঞ্জ করা যায় আর কি। আগে থেকে বলতে হবে সবটাই, কারণ আগে থেকে না বললে কিন্তু এই অফবিট জায়গাগুলোতে যেটা সমস্যা হয়, সব কিছু তো ঘরের কাছে পাওয়া যায় না, তাই একটু আগে থেকে বললে ওনাদেরও সুবিধা হয়। এটা হলো চিকেন। সত্যিই খুব ভালো রান্না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের দাওয়াই পানিতে দ্বিতীয় দিন। অসাধারণ এই সৌন্দর্যের সাক্ষী হলাম। ভোরবেলা 4:30টার সময় উঠেছি, তখন থেকেই অপেক্ষা করছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। আর এখানে না প্রচুর রকমের পাখি দেখা যায়। যারা বার্ড ওয়াচার আছেন অবশ্যই এখানে আসবেন। সামনে একটা গাছ আছে, এই গাছটাতে প্রচুর পাখি বসেছিল। আর এই যে সামনে এই গাছটা দেখতে পাচ্ছেন, একদম সামনে এই গাছটাতেও পাখি মাঝের মধ্যে আসছে। আর এই গাছটাতে তো এখনও ভর্তি, এই যে এই সামনের গাছটা, এই গাছটায়, তারপর এই গাছটায় ভর্তি পাখি ওই রকম ডাকছে, প্রচুর পাখি। আমি অনেকগুলো পাখি ক্যামেরাবন্দি করেছি, আপনারা অবশ্যই দেখেছেন। আমার অসাধারণ লাগছে। আর সামনের ভ্যালি ভিউ তো দারুণ, মানে এর ওপরে কোনো কথা হবে না, এত সুন্দর, মারাত্মক ভিউ। ওহো, সেরা সেরা। আমাদের হোমস্টের ব্যালকনি থেকে দার্জিলিং, লেবং এবং বিভিন্ন ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। গুড মর্নিং এভরিওয়ান। রাহুল তো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছে, বাট আমি এই একটু আগে উঠলাম, চা দিয়ে গেছে আমাকে। চাটা এনজয় করছি বাইরে, এই রুমের বাইরে দোলনাটায় বসে। এই দোলনাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর এত সুন্দর ভিউ এখান থেকে। কাঞ্চনজঙ্ঘাও হালকা হালকা দেখা যাচ্ছে, এতক্ষণ তো ভালোই দেখা যাচ্ছিল, এখন আর কি ঢেকে গেল। এই হলো আমাদের রুমের বাইরের ব্যালকনিটা। আমি এখন আমাদের রুমের বাইরেটায় দাঁড়িয়ে আছি। এই হলো আমাদের রুম, একটু অগোছালো হয়ে রয়েছে। দুটো বড় বড় বেড রয়েছে, মানে ডাবল বেড, এবং বেডের ওপরে সমস্ত বেসিক ফেসিলিটি, কম্বল, পিলো, কুশান সমস্ত কিছু দেওয়া রয়েছে। দুটো বেডের মাঝখানে এখানে একটা টেবিল রয়েছে, প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র যেগুলো রাখতে পারবেন, আমরাও রেখেছি। ওনারা এখানে এই যে একটা ডেন্টাল কিট দিয়েছে, এখানে রয়েছে হচ্ছে একটা শাওয়ার জেল, আর একটা এই যে শ্যাম্পু রয়েছে, সাবান, আর এখানে চা পাতা আর চিনি রয়েছে, বিকজ ওনারা এখানে ইলেকট্রিক কেটল প্রোভাইড করেছেন এবং কাপও দিয়েছেন। চাইলে সকালবেলা যে একদম ফাস্ট টিটা সেটা আপনারা রুমেই বানিয়ে খেতে পারেন। এছাড়া রুমে অনেকগুলো প্লাগ পয়েন্ট চোখে পড়লো আমার, আর রুমটা ভীষণ খোলামেলা, মানে প্রচণ্ড আলো বাতাস আসছে, এটা ভীষণ আমার ভালো লাগলো। আর রুমটা বেশ বড় সড়ও। এখানে কিন্তু মিরর রয়েছে, এবং শুধু মিরর নেই, মিররের সামনে একটা সুন্দর ছোট্ট জায়গা রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যায়। এই হলো আমাদের রুমের ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়াশ বেসিনের ফেসিলিটি আছে, তার উপরে আছে মিরর। ঠান্ডার জায়গা যেহেতু গিজারের ফেসিলিটি আছে, তার পাশেই আছে শাওয়ার। আপনাদেরকে তো আমাদের রুমটা দেখালামই। ওনাদের এখানে টোটাল 4টে রুম রয়েছে, এবং এই 4টে রুমের মধ্যে 3টে রুমে হচ্ছে 2টো করে ডাবল বেড রয়েছে, যেখানে আপনারা 4 জন একসাথে স্টে করতে পারবেন। আর একটাই রুম রয়েছে যেটা ডাবল বেড, 2 জন থাকতে পারবে। এই যে এই রুমটা, ওনাদের প্রত্যেকটা রুমই ভীষণ সুন্দর সাজানো, এবং প্রত্যেকটা রুম থেকেই দারুণ সুন্দর ভিউ রয়েছে। আর খোলামেলা, জানলা নেই বা হাওয়া বাতাস খেলবে না এরকম কিন্তু নয়। রুমগুলো বেশ বড় সড়ো, আপনারা লাগেজপত্র রাখতেও পারবেন, সেরকম কোনো অসুবিধাও নেই। আর আমি তো বললামই, ওনাদের এখানে কিন্তু ওয়াইফাই এবং ইলেকট্রিক ব্যাকআপের ব্যবস্থা রয়েছে। আর ওনাদের এই বারান্দাটায় কিন্তু খুব যত্ন করে প্রচুর গাছ লাগানো রয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা রেডি হয়ে এখন এসছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই ছুট লাগাতে হবে সাইট সিনের জন্য। ব্রেকফাস্টে আমাদের জিজ্ঞাসা করেছিল আমরা রুটি খাবো, লুচি খাবো না ব্রেড খাবো, যেটা অপশান অনেকগুলোই থাকে আর কি। আমরা লুচি চুজ করেছি। এখানে আলুর তরকারি রয়েছে,
আমরা রেডি, গাড়ি রেডি, চলুন এবার সাইট সিনে বেরোই। আজকে আমরা মেনলি 3টে জায়গা ঘুরে দেখব, সেটা হচ্ছে লামাহাটা, তিনচুলে আর তাকদা। আমাদের হোমস্টে থেকে বেশি দূরে না, খুবই কম ডিস্টেন্সে সব জায়গাগুলো। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে দার্জিলিংয়ের সমস্ত সাইট সিন ঘুরে দেখতে পারেন। আমাদের হোমস্টে থেকে দার্জিলিংয়ের দূরত্ব ওই মোটামুটি ধরুন 45 মিনিট থেকে 1 ঘন্টা। প্রথমে আমরা যাব লামাহাটায়। আজ সারাদিন আমরা সাইট সিন ঘুরে দেখব। সেই সাইট সিনগুলো ঘুরে দেখার জন্য আমরা যে গাড়িটা রিজার্ভ করেছি তাতে ভাড়া পড়েছে ওই 3,500 টাকা মতো। 3,500 থেকে 4,000 টাকা গাড়ির ভাড়া, ডিপেন্ড করে আপনি বড় গাড়ি নিচ্ছেন না ছোট গাড়ি নিচ্ছেন, কোন সিজনে যাচ্ছেন তার ওপরে। আমাদের হোমস্টে থেকে কিছুটা নিচের দিকে নেমে আসাতেই দূরে দেখতে পেলাম একটা বড় স্ট্যাচুর মতো কিছু। ড্রাইভার দাদাকে জিজ্ঞাসা করায় উনি বললেন ওটা হচ্ছে সিকিম। সিকিমের যে নামচির 4 ধামে বড় শিবের মূর্তিটা রয়েছে ওটা সেটাই। ক্যামেরা বার করে জুম করে দেখলাম আরও একটি বড় মূর্তিও দেখা যাচ্ছে, সেটা হলো সিকিমের সামরুপসি হিলের একটি বড় বুদ্ধ গুরুর মূর্তি, একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল। লামাহাটার সামনে চলে এসেছি, চলুন এখন টিকিট কাটবো। এই হলো টিকিট কাউন্টার। আচ্ছা, এই লামাহাটা পার্কটা সকাল 8টার সময় খোলে এবং বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। লামাহাটা পার্কে এসেছি, প্রথমেই এটাতেই এলাম কারণ এটা আমাদের হোমস্টে থেকে সবচেয়ে দূরে। আজকে যে সাইট সিনগুলো করবো তার মধ্যে টিকিট পার হেড 20 টাকা করে। পার্কটা কিন্তু বিশাল বড় আর ঘুরতে বেশ খানিকটা সময় লাগবে, কারণ ওপরে অনেকটা ট্রেক রয়েছে। ট্রেক করে ওপরে একটা পুকুর টাইপের রয়েছে, পবিত্র পুকুর এরা বলে আর কি, সেটা আপনারা দেখতে যেতে পারেন। ওপরের ভিউটা খুবই সুন্দর, তবে আমরা আর হয়তো ওপরে যাব না কারণ আমাদের বহুবার যাওয়া, আমরা নিচ থেকেই ঘুরে চলে যাব। এইবারে লামাহাটা পার্কটা পুরো অন্যরকম দেখতে লাগছে। প্রচুর চারিদিকে ফুল গাছ দেখতে পাচ্ছি, আর কত ফুল হয়ে আছে দেখুন গাছে, কি অপূর্ব দেখতে লাগছে। হলুদ, লাল, নানান রকম কালারের কম্বিনেশন। আর এদিকে তো পাইন গাছ আছেই সাথে, কি সুন্দর লাগছে দেখুন। পন্টায় যেতে গেলে আপনাদেরকে নিচটা থেকে মোটামুটি ওই 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। ওপরে শৈলী বললই যে একটা স্যাক্রেড পন্ড আছে, ওপরে উঠতে উঠতে আপনারা এরকম বসার জায়গা পাবেন, চাইলে রেস্ট করে নিতে পারেন। কিছু দূর উঠে আসার পরে আপনারা এখানে একটা ওয়াচ টাওয়ার টাইপের দেখতে পাবেন, এই ওপরটাতেও চাইলে উঠতে পারেন। কয়েকটা মাত্র সিঁড়ি ভাঙতে হবে। লামাহাটার একটু ওপরের দিকে উঠে আসলে এখানে দেখতে পাবেন আই লাভ লামাহাটা লেখা। এখানে আপনারা এই লোকাল মানুষদের ড্রেস ভাড়া পাবেন, চাইলে ড্রেস পরে ছবিও তুলে নিতে পারেন। কিতনা করকে হ্যাঁ ভাইয়া? ছেলেদের হচ্ছে 50 টাকা আর মেয়েদের হচ্ছে 100 টাকা। থ্যাংক ইউ। আর আপনাদেরকে নিচেই বললাম যে পুরো পাইন গাছ দিয়ে ঘেরা, দেখুন অপূর্ব দেখতে লাগছে। এইবারে তো দেখছি লামাহাটা লেখা সব ভেঙে চুরে গেছে। এর আগের বারে যখন এসেছিলাম তখন ঠিকঠাক ছিল। তিনচুলেতে এসেছি। তিনচুলেতে দেখার মতো বলতে মেনলি এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে তিস্তা নদীর একটা ভিউ পাওয়া যায়, আর চারিদিকটা খোলা, তাই দূর পর্যন্ত দেখতে পাওয়া যায়। ওয়েদার ক্লিয়ার থাকলে বেশ ভালো লাগে দেখতে। আর এখানে বেশ সুন্দর চা বাগান রয়েছে, তবে চা বাগান তো তাকদাতেও রয়েছে। জায়গাটা খুব সুন্দর। আসল কথা হচ্ছে পাহাড়ে তো সেইভাবে কোনো ভিউ পয়েন্ট হয় না, পাহাড়ে যে কোনো জায়গা থেকেই আপনারা দারুণ সুন্দর ভিউ উপভোগ করতে পারেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে দাঁড়িয়ে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি, চারিদিকে সুন্দর ভিউ তো দেখতেই পাচ্ছি, তার সাথে দেখতে পাচ্ছি কালো মেঘ আস্তে আস্তে ঘিরে ধরছে পুরো পাহাড়টাকে। একদম মানে মেঘলা হয়ে যেতে চলেছে, ওয়েদারটা পুরো ঢেকে যেতে চলেছে। ওভারঅল এই জায়গাটায় যতবারই আসি আলাদা আলাদা কিছু দেখি, বেশ ভালো লাগে। আর পাহাড় এখন পুরো একদম গাঁদা ফুলে ঢাকা, চারিদিকে গাঁদা ফুলের একদম সে মানে মনে হচ্ছে চাষ হচ্ছে, এত সুন্দর লাগছে, অরেঞ্জ হয়ে রয়েছে, খুব ভালো লাগছে। এই তিনচুলেতে বেশ অনেকগুলো দোকানও দেখতে পাবেন, চাইলে এখান থেকে খাবার দাবারও খেয়ে নিতে পারেন। এগুলো এখন নতুন দেখছি। আমি এখন যেখানে বসে আছি এটা হলো তাকদা টি স্টেট। এই রাস্তা দিয়েই আমরা মেনলি আসা যাওয়া করছি দাবাইপানিতে যে হোমস্টেতে আমরা রয়েছি, মানে কালকেও এখান থেকেই গিয়েছিলাম, আজ যাওয়ার পথেও এই রাস্তা দিয়ে গেছিলাম, এখন ফিরছি। এই জায়গাটা দুদিকে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা।
এখানে ভাগ্য ভালো থাকলে আপনারা ময়ূরের দেখা পেতে পারেন। কালকে যাওয়ার সময় আমরা দেখেছি। জায়গাটা ভীষণ সুন্দর আর শান্ত, ট্যুরিস্টদের এতটা বেশি আনাগোনা নেই, তাই আমরা এই জায়গাটাতেই দাঁড়িয়ে তাকদার যে মেন চায়ের বাগানটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। জায়গাটা সত্যিই খুব 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 শান্ত এবং খুবই সুন্দর। আমাদের হোমস্টের সামনে একটা অরেঞ্জ গার্ডেন আছে, সেটাই এখন দেখতে এসেছি। অরেঞ্জ হয়েও আছে গাছে, আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখায়। এই যে সব অরেঞ্জ পড়ে আছে এখানে দেখুন, যেগুলো নষ্ট হয়ে গেছে। এই যে অরেঞ্জ পেকে গেছে, এগুলো বেশিরভাগই কাঁচা অবস্থায় আছে দেখছি। কত হয়ে আছে দেখুন অরেঞ্জ। ওই যে আমাদের গাড়িটা নিচটাতে দাঁড়িয়ে আছে, আমি একটু জাস্ট সিঁড়ি ভেঙে ওপরে উঠে আসলাম। কত অরেঞ্জ দেখুন, ওয়াও, একদম কাঁচা অবস্থায় আছে। এটা আবার পুচকে, এখনও পাকেনি অরেঞ্জ। অনেকটা লেট হয়ে গেছে, এখানে আর বেশিক্ষণ টাইম কাটানো যাবে না, কারণ 3:34 মতো বেজে গেছে। তো এখন তাড়াতাড়ি হোমস্টেতে যাব, গিয়ে না লাঞ্চ করব, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড জোরে। 4:17 মতো বাজে। আজকেও আমরা লেট হয়ে গেছে। আজকেও আমরা লেট। আর আজকের পুরো ক্রেডিট রাহুলকে যায়, কারণ রাহুল যেখানেই যায় সেখান থেকে আর আসতে চায় না। তো এই হলো আমাদের লাঞ্চ। ভাত রয়েছে, ডাল, এখানে মিক্সড ভেজ রয়েছে, আলু ভাজা, মাছ রয়েছে, এখানে একটা লঙ্কার চাটনি রয়েছে, আর ওদিকে ডালি লঙ্কা দিয়েছে। এবার আমি বলি, আমাকে কিন্তু ইনসিস্ট করেছিল দুপুরবেলায়, মানে আমি যদি ডিম খেতে চাই ডিম দিত, আমি বারণ করেছি, আমি বলেছি ভেজ খাবো। এই হোমস্টেতে যদি কোনো গেস্ট 2 দিন থাকে তো ওনারা একদিন, যে কোনো একদিন লাঞ্চে মাছ দেওয়ার চেষ্টা করে। তো আমাদেরকেও দিয়েছে, মানে আমি তো খাই না, রাহুলকে দিয়েছে। এই হলো মাছ, বাহ বেশ বড় মাপের একটা রিং পিস দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে হোমস্টে এক্সপ্লোর হবে। চারিদিকটা কত সুন্দর সাজানো, চারিদিকে ফুল গাছে ভর্তি। আর এই যে আর একজন চলে এসেছে। এই হোমস্টে চারিপাশে প্রচুর ফার্মিং করা আছে, প্রচুর রকমের গাছ আছে। আপনাদেরকে কিছু কিছু গাছ দেখাবো। এখন দেখাবো হচ্ছে জিঞ্জারের গাছ, এটা হলো আদা গাছ, এটা হলো ডালি লঙ্কার গাছ। কতগুলো ডালি লঙ্কা হয়ে আছে দেখুন। क्या बोलता है नेपाली भाषा में? ডালি খুরসানি। নেপালি ভাষায় বলে হচ্ছে ডালি খুরসানি। এখন এসেছি, এই যে দেখতে পাচ্ছেন শশা গাছ, এগুলো পাহাড়ি শশা, কাঁকড়া, এই যে পাহাড়ি শশা, কি বড় বড় দেখুন। গাছে অনেকগুলোই হয়ে আছে দেখছি। ভাইয়া আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এই ক্ষীরাগুলোই কিন্তু আমরা যখন খাবার খাচ্ছি তখন সার্ভ করা হচ্ছে, পুরো অর্গানিক। এ কে রাত কে লিয়ে? রাত কে লিয়ে। আচ্ছা এই দেখুন, এই যে দেখুন কি বড় সাইজের। इससे भी और भी बड़ा होता है। আচ্ছা इससे भी बड़ा होता है। बड़ा होता है। এগুলো দেখুন, এগুলো হচ্ছে রাই শাক। হোমস্টের ভেতরে চা গাছও আছে, মানে বুঝতে পারছেন সমস্ত কিছু আপনারা একটা জায়গায় দেখতে পাবেন। এই হলো চা গাছের ফুল। কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একজনের কাজ দেখুন, এই যে পুচকি খেলছে। আর আমরা এখন দেখতে এসেছি মুরগি। দেখুন দেখুন এর অবস্থা দেখুন, কি জোরে জোরে এই মাটির মধ্যে চালাচ্ছে দেখুন। বাবা, আবার একটা গাড়ির চাকা দেখুন আলাদা করে করা। এই ধীরে 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 गिर जाओगे। क्या है? अच्छा ছাগল, ये पहाड़ी है ना? एकदम पहाड़ी है। আচ্ছা এগুলো সব পাহাড়ি ছাগল। হ্যালো, ও ডিস্টার্ব ফিল করছে, কেড়ে কেড়ে খাচ্ছে দেখুন। এই যে এখন দেখবো হচ্ছে কার্ডামমের গাছ, বড় এলাচ যেগুলো বলে, শুধু এগুলো পাহাড়ে আপনারা দেখতে পাবেন। দাদা নিচ থেকে দেখাচ্ছে, এই যে ये देखिए, अच्छा देखिए ये खा भी सकते हैं एकदम। ये अच्छा। एक बार ट्राई कीजिए, बहुत अच्छा होता है, टेस्ट मीठा होता है, बहुत मीठा होता है। मीठा होता है। अच्छा दीजिए थोड़ा टेस्ट करते। একদম ছোট ছোট বীজ, দেখে একটু টেস্ট করে দেখি। হেভি খেতে, মিষ্টি মিষ্টি। আচ্ছা এই দেখুন অরেঞ্জের গাছ। আচ্ছা ইধার ভি হে। আচ্ছা এটা সবে সবে লাগিয়েছে, এখনও অরেঞ্জ ধরেনি। এই গাছটাতে অনেকগুলো দেখছি অরেঞ্জ ধরে আছে। একদম ছোট্ট গাছ, কাঁচা অবস্থায় আছে, একদম ছোট ছোট। এই হলো হোমস্টেতে ওঠার সিঁড়ি, আর সিঁড়ি দুপাশেই ফুল গাছ দিয়ে সাজানো।
আজকে ডিনারটাও একটু অন্যরকম, ফ্রাইড রাইস আর চিলি চিকেন রয়েছে। এবার যদি দুদিন থাকেন, একদিন যদি আপনাদের মনে হয় যে রাতে রুটি বা ভাত দুটোই স্কিপ করতে চাইছেন, সেক্ষেত্রে ফ্রাইড রাইস ওনারা প্রোভাইড করে, আর চিকেন তো থাকেই রাত্রে। এবার ব্যাপারটা হলো, আমি যেহেতু ভেজ খাই, আমাকে এখানে একটা আলাদা করে আইটেম দিয়েছে, চিলি পটেটো বানিয়ে দিয়েছে। একটা জিনিস শৈলী দেখাতে ভুলে গেছে, সেটা হচ্ছে শশা। বিকেলবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম, গাছ থেকে তুলে নিয়ে এসেছিলো, সেই শশাটাই কেটে দিয়েছে, মানে প্রত্যেক দিনই গাছ থেকে তুলেই দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম দাওয়াইপানি। দাওয়াইপানিতে আজকে আমাদের লাস্ট ডে, আর আজকেই কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। এরকমই হয় জানেন তো, প্রত্যেকবার এরকমই হয়, মানে এই দুদিনও দেখেছি আর কি, হালকা হালকা। আজকে পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে। আজকে এত ব্যস্ততা কাজের, যে সমস্ত প্যাকিং করব, খাওয়া দাওয়া করব, যে সমস্ত কাজগুলো পেন্ডিং রয়েছে সেগুলো করব, তার মধ্যে এরকম মায়ায় ফেলে দেয় যে জায়গাটা থেকে সরতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে যতক্ষণ দেখা যাচ্ছে দু চোখে ভরে নি, আবার কবে দেখতে পারবো তো জানি না। দাঁড়িয়ে থাকলে তো চলবে না, কাজ করতে হবে। ব্রেকফাস্টের জন্য ডাক এসছে, আমরা ব্রেকফাস্টটা করতে যাই, কারণ ব্রেকফাস্ট করেই আমরা চেক আউট করবো। চলুন। আর যেটা ইনফরমেশান দেওয়ার, যেটা জানার জন্য সবাই ভিডিওটা দেখেন মেনলি উৎসুক হয়ে, সেটা হলো খরচা। দাওয়াইপানির এই ডুমজাং হোমস্টে, যেটা মন পাহাড়িয়ার আন্ডারে রয়েছে, সেখানে থাকা খাওয়া দিয়ে পার ডে পার হেড আমাদের এখন খরচা পড়ছে 1400 টাকা করে। এটা কিন্তু পিক সিজন, এটা মাথায় রাখবেন। অফ সিজনে দাম কিছুটা কমে, তবে তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। ওভারঅল এই জায়গাটা আমার এবং রাহুলের দুজনেরই ভীষণ 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 পছন্দ হয়েছে। এত শান্ত পরিবেশ, এখানে তো প্রচুর জিনিসপত্রের ফার্মিং করে রেখেছে। আর একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হলো এই যে এটা কি জানেন তো, এটা হচ্ছে মৌমাছির চাক, যেটাকে ওনারা এইভাবে করে এবং এখান থেকে মধু পাওয়া যায়। কত মৌমাছি রয়েছে, আমার এখানে দাঁড়াতেও ভয় লাগছে। আসার পর থেকে বলা হচ্ছে যে দাদা আর দিদির সাথে আলাপ করাবো, সেটা আজকে যাওয়ার সময় আমাদের সময় হয়েছে আর কি। এই হলো দাদা দিদি, ওনাদের বাড়ি। এবার আমি হ্যান্ড ওভার করে দিলাম, ওনারা বলবেন ওনাদের বাড়ি নিয়ে কিছু। আচ্ছা, নমস্কার, আমি অরণ্যা। তো আমার এই পাহাড়ের বাড়িটা হচ্ছে দাওয়াইপানিতে। বলতে পারি যে পরিচিত দাওয়াইপানি নয়, এটা পরিচিত দাওয়াইপানির মধ্যে আমি এটাকে হিডেন জেম বলি, কারণ এটা এখনও একটু অপরিচিত জায়গা, কিন্তু একটু কষ্ট করে আসতে হয়। যেমন খুব ভালো জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হয়, সেরকম একটু কষ্ট জার্নি করে আসতে হয়, কিন্তু একবার এখানে পৌঁছে গেলে আপনারা সব রকমভাবে মানে শান্তি, আনন্দ সব উপভোগ করতে পারবেন। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা তো সারাদিনই দেখা যায়, যদি প্রকৃতি সহায় থাকে তাহলে সারাদিন দেখতে পারবেন। আর এটা শুধু হোমস্টে না, এটা একটা ফার্ম স্টে। এখানে অনেক কিছু রয়েছে যেটা আপনাদের এখানে এসেই মানে সেটাকে দেখতে হবে, উপলব্ধি করতে হবে। আর এছাড়া আমরা এখান থেকে বিভিন্ন রকমের কাস্টমাইজ ট্যুরও করে দিই অ্যারেঞ্জ। যদি বলেন যে আপনারা আশেপাশে দার্জিলিং বা এদিকে সাইট সিন করবেন, অন্য জায়গায় সিটং সাইট সিন করবেন, সেইগুলো আমরা ব্যবস্থা করে দিতে পারবো। আসুন আমাদের হোমস্টেতে, আমাদের এখানে থাকুন, আমাদের এখানে প্রকৃতির সঙ্গে এনজয় করুন। আশা করছি নিরাশ হবেন। ঠিক আছে, আমার নাম সুমন। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে রুটি আর আলুর তরকারি, আর রুটিগুলো কিন্তু অন্যরকম, তন্দুরি রুটির মতো খেতে হয়। চলুন ব্রেকফাস্টটা করে নিই। এই জায়গাটা খুব সুন্দর সাজানো, একটা বসার জায়গা মতো করা রয়েছে। এখানে একটা দোলনাও রয়েছে, যেটা একেবারে আমাদের হোমস্টের নিচটাতেই। আর গাড়িও আমাদের চলে এসছে। তো আমাদের এখন দাওয়াইপানিকে বিদায় জানানোর সময় চলে এসছে। এখানে কিন্তু অনেক ছোট ছোট বন্ধু আছে, এই যে ওপরে বসে আছে, দেখুন কে। বাই বাই। শৈলী একটা ওয়াটারফলসের নাম বলছিল, মানে আমাদের হোমস্টে থেকে একদমই সামনে ওয়াটারফলসটা। এই হলো সেই ওয়াটারফল। আমরা তো এখন বাড়ির দিকে যাচ্ছি গাড়ি করে, তাই আমরা গাড়িতে করে এসে দেখে নিলাম। আপনারা চাইলে সকালবেলা বা বিকালবেলার দিকে হোমস্টে থেকে হেঁটে হেঁটে চলে আসতে পারেন এই ওয়াটারফলসটা দেখার জন্য। হোমস্টে থেকে মোটামুটি ধরুন ওই 7-8 মিনিট মতো টাইম লাগবে, খুবই জোর হলে 10 মিনিট। আর উঠতে একটু টাইম লাগবে, কারণ একদম খাড়াই রাস্তা তো। এখন আসলাম আর একটা জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াংখু। আর আমরা একটা ব্রিজ দেখছি, এটা আয়রন ব্রিজ, একটা লোহার ব্রিজ। ব্রিজটার নাম হচ্ছে মুক্তি ব্রিজ। আর নিচ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে, নদীটার নাম হচ্ছে রুংডুং। এটাও আপনারা সাইট সিনের মধ্যে রাখতে পারেন, খুব সুন্দর নদীটা দেখুন। এই হলো রুংডুং নদী। এই স্পটটাও আমাদের হোমস্টে থেকে একদমই সামনে, গাড়িতে মোটামুটি ওই 15 মিনিট মতো টাইম লাগলো। এটা আপনাদের চেক লিস্টে রাখতে পারেন।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।